দেশের ব্রিজ থেকে উপাসনালয় সবকিছুতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার আত্মীয়দের নাম। রাষ্ট্রীয় অর্থায়নে এসব প্রতিষ্ঠান ও অবকাঠামো তৈরি হলেও নামকরণ হয়েছে শেখ পরিবারের সদস্যদের নামে। বরিশালেও এর ব্যতিক্রম হয়নি। আবুল হাসনাত আবদুল্লার পরিবারের সদস্যদের নামে রয়েছে প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান। সম্প্রতি এসবের নাম পরিবর্তনের দাবি উঠেছে। প্রতিনিধি নজরুল বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের আমলে বরিশালের একক ক্ষমতাধর ছিলেন শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহ। ক্ষমতার দম্ভ আর দাপটে বাবা শহীদ আব্দুর রব সেরেনিয়াবাদ, বোন আরজুমনি, ছেলে শহীদ সুকান্ত বাবু, স্ত্রী শাহানারা বেগম সহ পরিবারের একাধিক সদস্যদের নামে স্কুল, কলেজ, পার্ক, সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিষ্ঠানের নামকরণ করেছেন তিনি। রাষ্ট্রীয় অর্থায়নে গড়ে ওঠা এসব প্রতিষ্ঠানের নাম ব্যক্তির নামে হওয়া কখনোই কাম্য নয় বলে মনে করেন সচেতন জনগণ। রাষ্ট্রীয় অর্থায়নে গড়ে তোলা যে সকল প্রতিষ্ঠানগুলি, শিক্ষা প্রতিষ্ঠান সহ স্কুল, কলেজ, মাদ্রাসা বা অন্যান্য প্রতিষ্ঠানগুলি কোনোভাবেই ব্যক্তির নামে আসতে পারে না বা হতে পারে না, এবং এইটি হওয়া মানেই হচ্ছে সুশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, এবং যারা এই দায়িত্বে থাকবে তারা এই অনিয়মগুলি করবে এবং তাদের বিরুদ্ধে একটি ব্যবস্থা হওয়া উচিত। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর দুই একটি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হলেও অধিকাংশই রয়ে গেছে আগের নামেই। এ সকল প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের দাবি জানান বরিশালের মানুষ। যেগুলো ব্যক্তিগত কোনো নাম ছিল না, সেই নাম তারা কেটে হয় রব সেনিয়াবাদ, নচেত শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল এসবই চলছে, এবং করতে করতে মানুষের ভিতরে একটা তিক্ততা তৈরি হয়ে গেছে। যে তিক্ততা তৈরি হয়েছে, এখন আর এইগুলো নামগুলো আর মনে থাকছে না। এবং সেনানিবাস তাও শেখ হাসিনার নামে। যে নামকরণগুলো দলীয়ভাবে আওয়ামী লীগ সরকার বিগত 17 বছরে করে গেছে, এই সরকারের কাছে সাধারণ জনগণ হিসেবে এগুলা খুব দ্রুত অপসারণের দাবি জানাই আমরা। কোনো ব্যক্তির যদি কোনো প্রতিষ্ঠানে অবদান থাকে, তার নাম না হয়ে যদি জয় বাংলা মার্কা কোনো লোকের নাম, মানে দলের নাম ভাঙিয়ে বা দলের প্রভাব খাটিয়ে যদি করে, এটা পরিবর্তন করা উচিত অনতি বিলম্বে। পতিত স্বৈরাচারী সরকারের আমলে আমরা যেটা দেখছি যে সারা বাংলাদেশে তাদের আওয়ামী তাদের যে পরিবারতন্ত্রের যে একটা নামকরণ, এটা একটা হিড়িক চলছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের ব্যাপারে এখনও কোনো চিঠিপত্র পায়নি বরিশাল শিক্ষা বোর্ড। নির্দেশনা পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বোর্ডের কলেজ পরিদর্শক। আমাদের কাছে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনোরকম কোনো নাম পরিবর্তনের কোনো চিঠিপত্র আসেনি, বা ব্যক্তি উদ্যোগেও নাম পরিবর্তনের আবেদন করা হয়নি। যেহেতু আমাদের এই প্রতিষ্ঠান করার পিছনে মন্ত্রণালয় প্রথমত অনুমতি দেন, তারাই অনুমোদন করেন। অতএব যে কোনো নামে হোক বা যেভাবে হোক, এর সামগ্রিক পরিবর্তনের দায়িত্ব মন্ত্রণালয়। আমরা তাদেরকে প্রতিবেদন পাঠালে অন্য ব্যাপারে সিদ্ধান্ত দেব। রাষ্ট্রীয় অর্থায়নে নির্মিত প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাবে ব্যক্তির নামে করা সুশাসনকে হুমকি দেওয়ার শামিল। এতে করে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন বলে জানান জেলার মানুষ। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।